হ্যালো, ওয়েলকাম সবাইকে আপগ্রেড অফলাইন লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলে। আমি অঙ্গিরা। আজ আমরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আমাদের এক্সেল সিরিজে। তো আগের ভিডিওতে আমরা কিছু বেসিক এক্সেল ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব যেটি একটি ভীষণই গুরুত্বপূর্ণ এবং ইম্পোর্টেন্ট টপিক ইন এক্সেল। আমাদের ডেইলি লাইফে বলো কিংবা আমাদের চাকরির জায়গায় বলো কিংবা যেকোনো ইন্টারভিউতে যে তুমি এপ্লাই করো বা ইন্টারভিউর জন্য যাও, সেটা এমআইএস এক্সিকিউটিভ হতে পারে, সেটা বিজনেস অ্যানালিস্ট হতে পারে, কিংবা সেটা ডেটা এন্ট্রি অপারেটর হতে পারে। যেকোনো রোলের জন্য কিন্তু আমরা যে টপিকটা আজকে আলোচনা করব সেটা ভীষণই গুরুত্বপূর্ণ। তো আমাদের আজকে আলোচনা করব এক্সেলে বিভিন্ন ধরনের লুকআপ ফাংশন। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা গল্প বলি। ধরো তুমি একটা তোমার অফিসে তুমি কাজ করো, সেই অফিসে 500 জন এমপ্লয়ি আছে। তোমার ম্যানেজার এসে হঠাৎ তোমাকে বলল যে আমার একজন স্পেসিফিক এমপ্লয়ি, সাপোজ E247, সেই এমপ্লয়ের কত বেতন কিংবা তার ইমেল আইডি আমার চাই। তোমরা কি করবে? এনি গেস? কি করবে? তোমরা কি সেই এমপ্লয়ি আইডিটা, 500 জন এমপ্লয়ি কিংবা ধরো 1000 জন এমপ্লয়ি আছে তার থেকে খুঁজে বার করবে ম্যানুয়ালি? কোনো উপায়? কিংবা আমরা কি করতে পারি? আমরা করতে পারি সার্চ বাটনে গিয়ে এমপ্লয় আইডি দিয়ে সার্চ করতে পারি। বাট সেটা অনেকটা টাইম সাপেক্ষ। এটা 5 মিনিটেরও বেশি সময় নিয়ে নেবে। তোমরা সেই অপশনটা চুজ করবে? কিংবা ধরো তোমার কাছে যদি কোনো এক্সেল ফর্মুলা থাকে যেটা ব্যবহার করে তুমি 2 মিনিটের মধ্যে এক্সাক্ট অ্যান্সারটা পেয়ে যাবে, সেটা তোমরা চুজ করবে? অবশ্যই সেকেন্ড অপশনটা, যেটা আমার টাইম কম সময় এবং বেশি অ্যাকিউরেট অ্যান্সার পাবো। তো সেই জন্যই আমরা এক্সেলে ব্যবহার করি বিভিন্ন লুকআপ ফাংশন। তো সেই লুকআপ ফাংশনই আজকে আমরা দেখব আমরা এই ভিডিওর মাধ্যমে। তো আজকে আমাদের VLOOKUP, HLOOKUP অ্যান্ড XLOOKUP, এই মেনলি তিনটে ফর্মুলা আমাদের লুকআপ ফাংশনে এক্সেলের মধ্যে আছে। তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করছি। তো তার জন্য আমি কিছু ডেটা সেট নিয়ে নিয়েছি যেটা রিলেটেড টু আমাদের রিয়েল টাইম ইউজেস। আমি একটা গ্রসারি স্টোরে ডেটা নিয়েছি। তো এই গ্রসারি স্টোরে আমার ডেটার মধ্যে আছে প্রোডাক্ট কোড, মানে তোমার গ্রসারিতে কি কি প্রোডাক্ট আছে, প্রোডাক্ট নেম, তাদের ক্যাটাগরি, আর কতটা স্টক তোমার স্টকে তোমার গ্রসারিতে বা শপে আছে সেটা ডিটেলস আমরা দেখতে পাচ্ছি, আর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস। তো এটা আমার একটা ডেটা যেখানে আমার কিছু ইনফরমেশন রয়েছে। নাও এই ইনফরমেশন থেকে আমাকে কিছু কোয়েশ্চেন আস্ক করছে বা আমাকে কিছু ইনফরমেশন সার্চ করতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন আমি নিয়ে নিয়েছি যে আমার 103-এ আমার একটা প্রোডাক্ট আছে P103। তো এই প্রোডাক্টটার নাম কি? আমি প্রথমে এটা জানতে চাইছি যে ফাইন্ড দ্য আইটেম নেম অফ P103, P103। তো তার জন্য আমি এখানে সার্চ বাটনে ক্লিক করতে পারি, বাট ইট উইল টেক মোর টাইম। তো তার জন্য আমরা খুব সহজেই একটা ফর্মুলা ব্যবহার করতে পারি ইন এক্সেল, যেটাকে বলে লুকআপ, VLOOKUP। নাও কেন নামটা VLOOKUP? VLOOKUP এর ফুল নেম হলো ভার্টিক্যাল লুকআপ। তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে এই প্রোডাক্টের যে ডেটাটা, সেটা কিন্তু ভার্টিক্যাল ওয়েতে রয়েছে। তো সব প্রোডাক্টের নেমগুলো একটা ভার্টিক্যাল ওয়েতে অর্গানাইজড আছে। তো তার জন্য কিন্তু আমরা এক্সেলে VLOOKUP ফর্মুলা ব্যবহার করবো। VLOOKUP ফর্মুলা সবসময় ওপর থেকে নিচে সার্চ করতে পারে, এটা কিন্তু নিচ থেকে ওপরে সার্চ করতে পারে না। কিন্তু আমার ডেটাটা যেহেতু ওপর থেকে নিচের দিকে যাবে, আমি যদি কোনো ভ্যালু সার্চ করতে চাই টুয়ার্ডস ডাউন, আমি কিন্তু খুব ইজিলি VLOOKUP সহজে ব্যবহার করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক যে ফর্মুলাটা। তো আমাকে এখানে প্রথমেই ব্যবহার করতে VLOOKUP। নাও VLOOKUP এর পর এটা VLOOKUP ফর্মুলার প্রথম প্যারামিটার হলো লুকআপ ভ্যালু। তো আমার এখানে লুকআপ ভ্যালু, কোন ভ্যালুটা আমি দেখতে চাইছি সেই ভ্যালুটা আমাকে দেখতে হবে। তো আমাদের কোয়েশ্চেন অনুযায়ী আমি দেখতে চাইছি আমার প্রোডাক্টের নেম P103। তো আমি এখানে লিখবো আমার VLOOKUP ভ্যালু হবে P103। সো P103। নাও আমি এই ভ্যালুটা আমি কোন টেবিলের মধ্যে পাবো? তো তারপর আবার বলছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে পুরো টেবিলটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। কিন্তু তোমরা যখন সিলেক্ট করবে হেডিংটা, টেবিলের হেডিং কখনোই সিলেক্ট করবে না, হেডিং ছাড়া বাকি পুরো ডেটাটা সিলেক্ট করবে। তো আমি প্রথমেই আমি যে ভ্যালুটা সার্চ করতে চাইছি সেটা নিয়েছি, তার উপর
কোথা থেকে সার্চ করবে সেটা নিয়েছি। তারপর কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে আমার তোমরা যদি কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, আমার কোয়েশ্চেন হচ্ছে আমার প্রোডাক্ট নেম অফ P103, আমার P103 প্রোডাক্ট নেমটা, তো প্রোডাক্ট নেমটা আমার কোন কালামে আছে সেই কালাম নাম্বারটা আমাকে বলতে হবে। তো যদি তোমরা দেখো আমার কালামে, আমার টেবিলে 1 2 3 4 5 5টা কালাম আছে, তার মধ্যে প্রোডাক্ট নেম হলো 2 নম্বর কালাম। তো আমি 2 নম্বর কালামটা নিয়ে নিচ্ছি, কারণ আমি আউটপুট চাই প্রোডাক্ট নেম। তারপর কি ধরনের ম্যাচ আমি চাইছি, আমি এক্স্যাক্ট ম্যাচ চাইছি আর অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ। আমি অবশ্যই এক্স্যাক্ট ম্যাচ চাইছি, কারণ আমি এক্স্যাক্টলি চাই P103 কি ভ্যালু। তো সেই জন্য আমি এক্স্যাক্ট ম্যাচ চাইছি বলে এটাকে আমি লিখবো ফলস। তারপর যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার করি, তো আমি কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম যে P103 প্রোডাক্টের নাম কি। সেম ভাবে আমি জানতে চাইছি সানফ্লাওয়ার অয়েলের প্রাইস। তো সানফ্লাওয়ার অয়েল, আমি যেহেতু সেম আমি ভিলুকআপ ফর্মুলা ইউজ করছি, ভিলুকআপ ফর্মুলায় লুকআপ ভ্যালু, আমি কি ভ্যালু দেখতে চাইছি, আমি দেখতে চাইছি সানফ্লাওয়ার অয়েল। কোথা থেকে দেখতে চাইছি, আমাকে আবার টেবিল আনে মানে পুরো টেবিলটা সিলেক্ট করতে হবে। তারপর আমি কি দেখতে চাইছি, আমি দেখতে চাইছি প্রাইস। সো প্রাইসটা কত নম্বর কলামে আছে, তোমরা যদি দেখো পুরো টেবিলটা যেহেতু সিলেক্ট করেছি, আমার টেবিলের কলাম শুরু হচ্ছে 1 থেকে, তো 1 2 আমার কিন্তু 5 নম্বর কলমে আমরা পেয়ে যাচ্ছি আমার প্রোডাক্ট প্রাইস। নাও আমার কি ধরনের ম্যাচ চাইছি, আবার যেহেতু আমি এক্স্যাক্ট ম্যাচ চাইছি, তো আমি এখানে লিখে দিচ্ছি ফলস। তোমরা কিন্তু তোমরা কিন্তু এখানে একটা এরার পেয়ে যাচ্ছ। এই এরারটা কেন হচ্ছে, এটা কিন্তু আমি নেক্সট এই এক্স লুকআপ ফর্মুলায় ব্যবহার করছি। কারণ বি লুকআপ কিন্তু এই যে ভ্যালুটা আমি সানফ্লাওয়ার অয়েল এখানে লিখেছি, ও কিন্তু কখনো কোনো ডেটা এই ডিরেকশনে সার্চ করতে পারে না, ও সবসময় বাঁ দিকে ডেটা সার্চ করতে পারে। এটা হলো ড্রব্যাক অফ আওয়ার ভি লুকআপ ফর্মুলা। যদি এখানে আমি সানফ্লাওয়ার অয়েলের জায়গায়, আমি যদি এখানে সানফ্লাওয়ার অয়েলের জায়গায় এই ফর্মুলাটা, আমি তোমাদের এটা দেখানোর জন্য আমি এটা এই এক্সাম্পলটা নিয়েছি, সানফ্লাওয়ার অয়েলের জায়গায় যদি আমি P103 নিতাম, তাহলে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু ভ্যালুটা পেয়ে যেতাম, সানফ্লাওয়ার অয়েলের প্রাইস 165 পেয়ে যাচ্ছি। কিন্তু যেহেতু আমরা এখান থেকে শুরু করলাম আর আমি টেবিলটা সিলেক্ট করেছি প্রথম থেকে, তো এটার জন্য কিন্তু ভিলুকআপ এইটা পারবেন, ভিলুকআপ এটা সক্ষম নয়। তো নেক্সট আমি দেখতে চাইছি যে স্টক কোয়ান্টিটি অফ P114, তো এখানে কিন্তু আমরা সেম ফর্মুলা ব্যবহার করে নিতে পারি। তো আমি প্রোডাক্টের জানতে চাইছি, সেম প্রসেস। আমি যেহেতু স্টক জানতে চাইছি, স্টক আমার 4 নম্বর কলমে আছে। আর কি টাইপের ম্যাচ চাইছি, ফলস এক্স্যাক্ট ম্যাচ। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কত সহজে একটা ডেটা থেকে আমাদের ডেইলি এই তথ্যগুলো বার করতে পারি ভিলুকআপের সাহায্যে। এখানে আমাদের ডেটাটা দেখো, একটা সুপার স্টোরের ডেটা, একটা ছোট মুদিখানার দোকানের ডেটা, এরকম কিন্তু যদি আমার কাছে খুব বড় সুপার স্টোরের ডেটা থাকো, আমরা কিন্তু এই ফর্মুলার মাধ্যমে ব্যবহার করতে পারি। তারপর তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আর একটা ডেটা নিয়েছি, যেটা এইচআর ডেটাবেস। মানে আমাদের যে কোনো এইচআর এর কাছে এই ধরনের ডেটা অফিসে থেকে, যে কোনো অফিসে থাকে না। আমি জানতে চাইছি, আমি E003 ইনফরমেশন জানতে চাইছি। তো E003 ইনফরমেশন জানতে চাইছি, সাপোজ আমি ফার্স্ট জানতে চাইছি E003 এমপ্লয়ির নাম কি। তো এমপ্লয়ির নাম জানার জন্য আমি আবার ভিলুকআপ ফর্মুলা এখানে ইউজ করছি। তো ভিলুকআপ ফর্মুলা ইউজ করছি, তারপর লুকআপ ভ্যালু, আমি কি জানতে চাইছি, E003। তো E003 আমি নিচ্ছি, কোন টেবিল আরে মানে সেম প্রসেস ফলো করছি। আমি টেবিলে নিয়ে নিলাম। তারপর কলাম ইন্ডেক্স নাম্বার, মানে কোন কালামে আমার আউটপুটটা আসছে। আমার এমপ্লয় নেম কিন্তু ফার্স্ট সেকেন্ড কালামে আছে, তাই জন্য আমি 2 নিয়ে নিচ্ছি। যে কারণে কি ধরনের ম্যাচ চাই, অবভিয়াসলি ফলস এক্স্যাক্ট ম্যাচ চাই। তো সেইভাবে কিন্তু আমরা পেয়ে গেলাম। এভাবে
বাকিগুলো কিন্তু তোমরাও সার্চ করতে পারো। আমি যেহেতু নেম চেয়েছি তাই কলাম নাম্বার 2 নিয়েছি। যদি আমি ডিপার্টমেন্ট চাইতাম কলাম নাম্বার 3, ডেজিগনেশন কলাম নাম্বার 4। তো কলাম নাম্বার অনুযায়ী আমি আউটপুট কোন কলাম থেকে পাচ্ছি সেই কলাম অনুযায়ী কিন্তু আমার কলাম ইন্ডেক্স নাম্বার দিতে হবে। এটা হলো আমার ভি লুকআপ। নেক্সট আমরা ডিসকাস করব যেটাও ভীষণই ইম্পর্টেন্ট টপিক, এইচ লুকআপ। ধরো তোমার ডেটাটা, আগের বার দেখলাম আমার ডেটাটা হরাইজেন্টালে ভার্টিক্যালি আছে। তো এই ক্ষেত্রে ডেটাটার ওরিয়েন্টেশনটা একটু ডিফারেন্ট হবে। এখানে দেখো ডেটাটার ইনফরমেশন রয়েছে, আমার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ মার্কগুলো রয়েছে, সেটা কিন্তু রয়েছে রো ওয়াইজ। আগে আমার এই এমপ্লয় নেমগুলো ছিল, কিন্তু আমার সাবজেক্টের নেমগুলো একটু ডিফারেন্ট ভাবে ছিল, যেখানে আমার স্যালারিগুলো একটা ইনফরমেশন ছিল। কিন্তু এখানে দেখো রাহুলের পুরো ডিটেলস ইনফরমেশন, রাহুল বিভিন্ন সাবজেক্টে কি কত কত নাম্বার পেয়েছে, সেটা কিন্তু ভার্টিক্যালি না রেখে এটা কিন্তু হরাইজেন্টালে রো ওয়াইজ ইনফরমেশনটা স্টোর করা আছে। রাহুলের সমস্ত ইনফরমেশন কিন্তু একটা রো এর মধ্যে স্টোর করা আছে। তো যেহেতু ইনফরমেশনটা রো ওয়াইজ স্টোর করা আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এইচ লুকআপ ব্যবহার করব। এইচ লুকআপ এর ফুল ফর্ম হলো হরাইজেন্টাল লুকআপ। এই হরাইজেন্টাল লুকআপ সবসময় কিন্তু লেফট থেকে রাইটে সার্চ করতে পারে। ঠিক আছে? তো এর ওপর ব্যবহার করে আমি ফার্স্ট কয়েকটা কোয়েশ্চেন তোমাদের এই ডেটার ওপর বেস করে বানিয়েছি। আমরা জানতে চাইছি রাহুলের ম্যাথ মার্কস। সো রাহুলের ম্যাথ মার্কস জানতে চাইছি। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করব এইচ লুকআপ ফর্মুলা। এইচ লুকআপ অ্যান্ড ভি লুকআপ অনেকটাই একই ধরনের ফর্মুলা। শুধু আগের ক্ষেত্রে আমরা দিয়েছিলাম কলাম ইন্ডেক্স নাম্বার, মানে কোন কলামে আমার ডেটা আছে সেটা, আর এখানে আমরা ব্যবহার করব কিন্তু রো ইন্ডেক্স নাম্বার। চলো দেখে নেওয়া যাক। তো লুকআপ ভ্যালু, আমি কি ভ্যালুটা দেখতে চাইছি? আমি দেখতে চাইছি রাহুলের ম্যাথ মার্কস। অবশ্যই তার মানে আমি রাহুলের মার্কস দেখতে চাইছি। তো রাহুলের নাম সার্চ লুকআপ দেখলাম। টেবিল অ্যারে, মানে আমাকে সেম আগের প্রসেসের মতো আমাকে কিন্তু পুরো টেবিলটা সিলেক্ট করতে হবে। টেবিলটা সিলেক্ট করলাম। এবার আমাকে দেখতে চাইছে রো ইন্ডেক্স নাম্বার। আগের ক্ষেত্রে ছিল আমার কলাম ইন্ডেক্স নাম্বার, এবার আমরা কিন্তু ব্যবহার করব রো ইন্ডেক্স নাম্বার। এই রো ইন্ডেক্স নাম্বারের মধ্যে আমাকে বলতে হবে কোন রোতে ওর ম্যাথসটা আছে। ঠিক আছে? ম্যাথস মার্কস আছে। তো এই ক্ষেত্রে দেখো, আমরা যদি এখানে ম্যাথ মার্কস নিই, ম্যাথটা কিন্তু আমার এখানে থার্ড রোতে আছে। তো এই জন্য কিন্তু আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, কারণ আমি কিন্তু সার্চ করছি আমার ম্যাথামেটিক্স, যেটা কিন্তু আমার রো ওয়াইজ আছে। তো এই ক্ষেত্রে ডেটাটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, তাতে তোমাদের এইচ লুকআপটা আরো বেশি করে হবে। তো প্রথমেই আমি সার্চ করতে চাইছি ম্যাথ মার্কস, যেটা আমার রো ওয়াইজ হয়েছে। তো আমি ফার্স্টেই লিখবো এখানে ম্যাথামেটিক্স, যে এই ভ্যালুটা যেটা আমি সার্চ করতে চাইছি। নাও কোথা থেকে সার্চ করতে চাইছি? আমি সার্চ করতে চাইছি এইখান থেকে, কারণ আমার রোটা স্টার্ট হচ্ছে, রো এর হেডিংটা স্টার্ট হচ্ছে এখান থেকে এখান অব্দি। তারপর আমি দেখতে চাইছি যে আমার কোন রো ইন্ডেক্স নাম্বার, আমার রাহুল কত নম্বর ইন্ডেক্স, কত নম্বর এতে প্রেজেন্ট আছে। Just a minute. তো এটা করে নেওয়ার পর এবার আমাকে বলতে হবে কোন রোতে রাহুল প্রেজেন্ট আছে। যদি তোমরা দেখো রাহুল যেহেতু আমি ডেটাটা সিলেক্ট করেছি এখান থেকে, তো আমার ডেটাটা শুরু হচ্ছে 6th রো থেকে। তো রাহুল প্রেজেন্ট আছে 2nd রো, 7th, মানে ফার্স্ট রো এটা, 2nd রো এটা। তো আমার 2nd রোতে রাহুলের ডেটা আছে, তো তাই জন্য আমি এখানে লিখে দিলাম 2। তারপর সেম, আমি কুইজ টাইপের ম্যাথ চাই, আমি এক্সাক্ট ম্যাথ চাই, তো তার জন্য আমি লিখে দিচ্ছি ফলস। নাও আমি কিন্তু পেয়ে যাব রাহুলের ম্যাথামেটিক্স মার্কস 89। সেম ভাবে যদি আমি প্রিয়ার সায়েন্স মার্কস চাই, তো সেম ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারি। আমি অ্যাপ্লাই করছি এইচ লুকআপ। নাও আমি কি ভ্যালু সার্চ করতে চাইছি? আমি সার্চ করতে চাইছি সায়েন্স মার্কস। সো সায়েন্স মার্কস মিনস সায়েন্স ভ্যালু আমি ফাইন্ড করতে চাইছি। নাও কোথা থেকে ফাইন্ড করতে চাইছি? আমাকে টেবিল অ্যারেটা সিলেক্ট করতে হবে। এই টেবিল অ্যারের জন্য কিন্তু আমি
প্রথমে কিন্তু এই সাবজেক্টের নামটা নেব না, আমি এখান থেকে শুরু করে এইটা অবধি আমি সিলেক্ট করে নেব B6 থেকে H14। তারপর আমি বলবো যে প্রিয়া কত নম্বর রোতে আছে। তো এটা যদি আমি দেখতে চাই প্রিয়া আমার কত নম্বর রোতে আছে, যদি এখান থেকে আমার ডেটাটা শুরু হয়, আমার 3 নম্বর রোতে আছে। আর কি টাইপের ম্যাথ চাইছি, এক্স্যাক্টলি ফলস ম্যাথ চাইছি। তো যদি আমি এটা করি, আমি কিন্তু খুব সহজেই এখান থেকে পেয়ে যাচ্ছি যে প্রিয়ার সায়েন্স মার্কস 90। তো এভাবে বাকি তোমরা এইটা সলভ করতে পারো। তো এভাবে আমরা এইচ লুকআপের সাহায্যে কিন্তু যখন কোনো ডেটা আমার হরাইজেন্টালি আছে তখন কিন্তু করতে পারি। তো আমরা ভি লুকআপে কিছু ডিফিকাল্টিস দেখেছিলাম, কারণ ভি লুকআপ কখনোই রাইট সাইডেড লেফট সাইডে ডেটাকে সার্চ করে লেফট সাইডে ডেটাকে সার্চ করতে পারে না। আর তেমন এইচ লুকআপেরও একটা ড্রব্যাক আছে, এইচ লুকআপ সবসময় লেফট থেকে রাইট সার্চ করে, ও কিন্তু রাইট থেকে লেফট কখনোই সার্চ করতে পারে না। তো এই দুটো প্রবলেমকে আমরা ওভারকাম করার জন্য আর আমাদের আরো একটা অ্যাডভান্স ফর্মুলা এক্সেলে আছে, যেটা হলো এক্স লুকআপ। এক্স লুকআপে আমরা ডেটা লেফট থেকে রাইট অর রাইট থেকে লেফট, ওপর থেকে নিচ কিংবা নিচ থেকে ওপর যে কোনো ডিরেকশনে সার্চ করতে পারি। এর জন্য কিন্তু আমাকে ভাবতে হবে না যে আমি এইচ লুকআপ লাগাবো কি ভি লুকআপ লাগাবো। যে কোনো লুকআপ ফর্ম যেভাবেই তোমার ডেটা থাক, তোমার কিন্তু এই লুকআপ ফাংশনের মাধ্যমে এক্স লুকআপ ফাংশনের মাধ্যমে ব্যবহার করতে পারবে। কিন্তু এক্স লুকআপ হলো অ্যাডভান্স ফর্মুলা, যেটা 2020 এক্সেল ভার্সনের পরে ইনক্লুড হয়েছে। যারা 2020 আগের এক্সেল ভার্সন ইউজ করছো তারা কিন্তু এই ফর্মুলাটা নাও পেতে পারো। তো তাদের জন্য আমি সাজেস্ট করব তোমরা কিন্তু খুব সহজেই লুকআপ ফাংশন, অনলি লুকআপ ফাংশন ব্যবহার করে এই ফর্মুলাটা করতে পারো। তো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি এক্স লুকআপ ফর্মুলা। তো এক্স লুকআপ ফর্মুলার মধ্যে আমি ব্যবহার করতে চাই, দেখতে চাইছি যে আমাকে এখানে একটা পেশেন্ট ডেটা নিয়েছি। এই পেশেন্ট ডেটার মধ্যে আমার পেশেন্টের আইডি আছে, নেম আছে, এজ আছে, তাদের কি কি ডিজিজ আছে, তার ডক্টর নেম, ফিজ, ভিজিট ডেট, সবকিছু ডিটেলস এখানে আছে। তো আমি দেখতে চাইছি পেশেন্ট 003 কি ডিজিজ আছে, মানে কি রোগ আছে। তো আমি এখানে ফর্মুলা ব্যবহার করছি এক্স লুকআপ। তোমরা ভি লুকআপও ব্যবহার করতে পারো, কিন্তু কিছু ভি লুকআপের ড্রব্যাক আছে যেটা আমাদের এক্স লুকআপের নেই। তো এখানে এটা আমি যেটা আগেই বললাম, এটা লেফট থেকে রাইট, ওপর থেকে আপ টু ডাউন, এনি কলাম যেভাবে ইচ্ছা সার্চ করতে পারে। তো আমি যে লুকআপ ভ্যালুটা ব্যবহার করতে চাইছি, এখানে আমি পেশেন্ট 003 ইনফরমেশন জানতে চাইছি। তো পেশেন্ট 003 নিয়ে নিলাম, PT003। নাও লুকআপ ভ্যালু হয়ে গেল। লুকআপ অ্যারে আমার এই পেশেন্টের ইনফরমেশনটা কোথা থেকে আমি পাবো, কোন কলাম থেকে আমি পাবো, পেশেন্ট আইডি থেকে। তো আমি শুধুমাত্র পেশেন্ট আইডি সিলেক্ট করব, আমার কিন্তু আগের বারের মতো পুরো টেবিল সিলেক্ট করতে হবে না। ক্লিয়ার এভরিওয়ান? আগের বার কিন্তু আমি টেবিল অ্যারে লিখেছিলাম, তার জন্য পুরো টেবিল সিলেক্ট করেছিলাম। কিন্তু এখন আমাকে যেহেতু আমাকে এক্সেল ইনফরমেশন দিচ্ছে যে আমাকে লুকআপ অ্যারে সিলেক্ট করতে হবে, তাহলে শুধুমাত্র যে কলাম থেকে আমি ভ্যালুটা সার্চ করতে চাইছি শুধুমাত্র সেই কলামটা সার্চ করলেই হবে। তো সেই কলামটা সার্চ করলাম, তারপর রিটার্ন অ্যারে মানে যে কলামটা থেকে আমি আমার অ্যান্সার চাইছি। তো আমি অ্যান্সার চাইছি কি ডিজিজ আছে, তার মানে শুধুমাত্রই ডিজিজ কলামটা সিলেক্ট করব, বাকি কিন্তু কোনো কলাম সিলেক্ট করার দরকার নেই। এটা অনেক সোজা না আগের ফর্মুলা থেকে? তোমরাই বলো। তো সেই হিসেবে আমি কিন্তু শুধুমাত্র এই ফর্মুলাটা নিলাম। তারপর এটা যেহেতু অ্যাডভান্স ফর্মুলা, এখানে আমার আরো অনেক ইনফরমেশন আছে। যদি ভ্যালুটা না খুঁজে পাই, তার জন্য আমি যদি কিছু ভ্যালু দিতে চাই সেটাও দিতে পারি। তো সেক্ষেত্রে আমি এখন কিছু দিতে চাইছি না, আমি স্কিপ করতে পারি। আমি জাস্ট একটা কমার মাধ্যমে স্কিপ করতে পারি। কি ধরনের ম্যাথ চাইছি, আমি এক্স্যাক্ট ম্যাথ চাইছি, তাই জন্য আগের বার যেহেতু ভি লুকআপ এইচ লুকআপে ফলস লিখছিলাম, এখানে কিন্তু লুকআপ ফাংশনে আমরা 0 ব্যবহার করি এক্স্যাক্ট ম্যাচের জন্য। আর ম্যাচ মোড মানে আমরা যেহেতু আগেই বললাম যে সার্চ এক্স লুকআপ ওপর থেকে নিচে কিংবা নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচে কিংবা নিচ থেকে ওপরে সার্চ করতে পারি। আমি কিন্তু আমার নিজের ইচ্ছা মতো আমি যদি চাই আমি নিচ থেকে সার্চ করব, সেটাও কিন্তু পারি। তো এই ম্যাচ মোড, সার্চ মোড অপশনের জায়গায় কিন্তু আমাকে সেটা ব্যবহার করতে হবে। এখানে 4টে ইনফরমেশন আছে। সার্চ ফার্স্ট টু লাস্ট, তুমি প্রথম থেকে নিচে অব্দি সার্চ করতে চাও, কিংবা লাস্ট টু ফার্স্ট, তুমি লাস্ট থেকে ওপরে সার্চ করতে চাও, এভাবে কিন্তু আমরা পারি। তো আমার
আমার ফর্মুলা অনুযায়ী সমস্তটা কমপ্লিট। তো আমি যদি এন্টার করি আমি কিন্তু পেয়ে যাচ্ছি পেশেন্ট 003 কি ডিজিজ আছে। তোমরা আসলে এটাতে চেক করে দেখো, পেশেন্ট 003 ডিজিজ হলো হাইপার টেনশন। তো আমরা পেয়ে গেলাম। সেকেন্ড আর একটা এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। তো এখানে আমাকে চাইছে যে পেশেন্ট 007 এর ফিস কত। তো আবার এখানে আমি এখানে ব্যবহার করে নিচ্ছি এক্স লুকআপ ফর্মুলা। এক্স লুকআপ ফর্মুলায় লুকআপ ভ্যালু প্রত্যেকটা ফর্মুলাতেই কিন্তু কমন। লুকআপ ভ্যালু মানে যে ভ্যালুটা তুমি দেখতে চাইছো। তো কোন ভ্যালুটা আমি দেখতে চাইছি? আমি দেখতে চাইছি এই ভ্যালুটা PT007 সিলেক্ট করে নিলাম। তারপর কোথা থেকে দেখতে চাইছো মানে লুকআপ অ্যারে। তো কোথা থেকে দেখতে চাইছো মানে আমি পেশেন্ট আইডি থেকে দেখতে চাইছি, তো আমি পুরো পেশেন্ট আইডিটা সিলেক্ট করে নিলাম। তারপর রিটার্ন অ্যারে মানে আমি কোন আউটপুট চাইছি। তো আমার ডেটা অনুযায়ী আমি আউটপুট চাইছি ফিস কত, তো আমাকে ফিস কলামটা পুরোটা সিলেক্ট করে নিতে হবে। তারপর কি ধরনের ম্যাচ মোড, সেম প্রসেস। আমি যদি না দিতে চাই আমি কিন্তু খুব ইজিলি এটা স্কিপ করতে পারি। আমি যদি এটা করেও দেই তাহলে কিন্তু আমি অ্যান্সার পেয়ে যাব P007 এর কত পেশেন্ট ছিল। তোমরা কিন্তু ইজিলি দেখতে পাচ্ছ যে তার ফিস ছিল হচ্ছে 2200। তো আশা করি এই তিনটে ফর্মুলা সম্বন্ধে তোমাদের একটা বেসিক আইডিয়া দিতে পেরেছি। আমি এই ফাইলটা আমার ভিডিওর লিঙ্কে শেয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের ফার্দার রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারো। আর তোমাদের সুবিধার্থে আমি একটা নতুন ফাইলও এখানে বানিয়ে দিয়েছি, যেখানে তোমরা প্রত্যেকটা ফর্মুলার ডিটেলস এবং এক্সাম্পল কোনটা কোন ফর্মুলা কোন ডিরেকশনে করছে সেটা কিন্তু করতে পারবো। তো আমরা কিন্তু ভি লুকআপ, এইচ লুকআপ এবং এক্স লুকআপ তিনটে ফর্মুলা ডিসকাস করেছি। এক্স লুক ম্যাচ অ্যান্ড ইন্ডেক্স হলো আরেকটু অ্যাডভান্স এক্সেল ফর্মুলা, যেখানে আমরা আরো সহজ উপায় আমরা কিন্তু আর কমপ্লেক্স ডেটা থেকে আমরা যে কোনো ভ্যালু সার্চ করতে পারি। তো কোথায় ম্যাচ অ্যান্ড ইন্ডেক্স ব্যবহার হবে তার কিছু ইনফরমেশন এবং তার কিছু এক্সাম্পল আমি এখানে দিয়েছি, তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো। আর তোমরা যদি একটা সেপারেট ভিডিও চাও ম্যাচ অ্যান্ড ইন্ডেক্সের জন্য, তোমরা প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমি আর একটা নেক্সট ভিডিও বানাবো যেটা শুধুমাত্র ম্যাচ অ্যান্ড ইন্ডেক্স। এটা কিন্তু যারা অ্যাডভান্স এক্সেল অ্যানালিসিস করতে চাইছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের কোনো কোয়ারি থাকলে কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।